এখানে যতগুলো আইটেম আছে সবগুলো মিশানো শেষ। দারুণ হয়েছে। আজকে তৃতীয় রমজান চলতেছে, তো আমি বড়ি আনছিলাম, তো বড়ির ভর্তা বানাবো। তো বিকেলের দিকে একটু ফ্রি হয়েছি, তো এখন আমি ভর্তা বানানো শুরু করব। তো এখন বানাই রাখবো, পরে এটা ইফতারির পরে বা তারাবির পরে যদি খাই। তো এখন কি কি করতেছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে কিছু কাঁচা বড়ি আছে, একটু একটু হালকা পেকে গেছে, আর কিছু কিছু এখনো কাঁচা আছে। এরপরে এখানে নিয়েছি এই যে ক্ষীরাটা, শশা বলে সেটাই, এটা দিব কুচি কুচি করে। এরপর ধনেপাতা, তেঁতুল, আর তেঁতুলটা একটু পাকা হইলে ভালো। আর কাঁচামরিচ নিয়েছি একটু ঝালের জন্য। আর এখানে আছে লবণ। চিনিটা আনি নাই, পরে যখন মিশাবো তখন দেখাবো। আর এরপরে এটা নিয়েছি হামানদিস্তা, খুবই ছোট সাইজের। এখন এটার মধ্যে আগে বড়িগুলোকে থেতলাই নিব, থেতলাই করার পর তারপরে এগুলো আস্তে আস্তে মিশাবো। অর্ধেক থেতলানো শেষ। এখন এটা তুলে আপাতত এই বাটিটাতে রাখবো। এরপরে আর বাকি যে বড়িগুলো আছে সেটা করে তারপরে আবার ওইগুলো মিক্স করব। তো আমার এখানে অর্ধেক থেতলানো শেষ, আর বাকিটা আমি থেতলাচ্ছি। তো এটার সাথে এখন ধনেপাতাগুলা কুচি কুচি করে দিয়ে দিব। এরপরে এই মরিচগুলো দিব, এর সাথে দিব এখন এই তেঁতুলগুলা। এই তিনটা জিনিস এখন এটার সাথে মিক্সচার করে একটু থেতলাবো। শসাটা এখন দিব না, কারণ এটা যদি দেই তাহলে একদম পানি পানি হয়ে যাবে। এটা আমি শেষে এটা মিক্স করে দিব। এখানে যতগুলো আইটেম আছে সবগুলো মিশানো শেষ। এবার এটা বাটিতে নিব, বাটিতে নিয়ে এবার সালাদটা কুচি কুচি করে কাটি, এটার সাথে মিক্স করে ফেলবো। তারপর হয়ে যাবে আমাদের ভর্তা। এখন এটাতে আমি চিনি দিব। তবে আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশি করে দিবেন যদি আপনার বেশি ঝাল লাগে বা বেশি পরিমাণ টক লাগে। তো দেখুন এই কি পরিমাণ গাঢ় হয়েছে, একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। ঝালটা কমেছে, একটু টক আছে আর একটু মিষ্টি আছে, আর নয়তো ভালোই হয়েছে। দারুণ হয়েছে।